হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ সলিউশন কি। আজ তোমাদের আমি দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত এবং অবেদাবলী 23.1-এর কোষে দেখিটা করাবো। এর আগের দিন 23.1-এ যে প্রয়োগগুলো ছিল সেগুলো করেছি। তো 23.1-এর কোশ্চেন নাম্বার 5 থেকে শুরু করছি। 5, 6, 7, 8, 9 এগুলো করে দেবো। 9টা খুব ইম্পর্টেন্ট আছে, কারণ অবজেক্টিভ আছে, সত্য মিথ্যা দেখানোর জিনিস আছে। তাহলে 23.1-এর 5-এর অঙ্ক, ঠিক আছে। বলছে যদি কট থিটা সমান 2 হয়, তাহলে ট্যান থিটার মান বার করো, আর ট্যান থিটার মান বার করো, আর সেক থিটার মান বার করো, ঠিক আছে। এবং এখান থেকে তুমি দেখাও 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, এই দিয়েছে তোমাকে, ঠিক আছে, সেক স্কোয়ার থিটা। তাহলে তিনটে জিনিস বার করতে বলেছে, ট্যান থিটার মান বার করতে বলেছে, সেক থিটার মান বার করতে বলেছে, আর 1 প্লাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা এটা দেখাতে বলেছে। এখন দেখো, এই ধরনের অঙ্কে, যে কোনো অঙ্কে তুমি সঙ্গে সঙ্গে আগে একটা সমকোণী ত্রিভুজ আঁকবে, ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজ আঁকবে, রাইট, একটা সমকোণী ত্রিভুজ আঁকবে, এটাকে থিটা লিখবে। কট কার, আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে সাইনের অনন্য কোসেক, কসের অনন্য সেক, আবার বলে দিচ্ছি, সাইনের অনন্য কোসেক, কসের অনন্য সেক, আর ট্যানের অনন্য কট। তাহলে এখানে দিয়েছে কটটা, তাহলে ট্যানের অনন্য, ট্যানের ফর্মুলাটা কি, ট্যানজেন্ট পার্মানেন্টলি ব্ল্যাক। তাহলে ট্যানজেন্ট যদি পার্মানেন্টলি ব্ল্যাক হয়, তাহলে কট কি হবে, তাহলে কট হবে বি বাই পি, উল্টোটা হবে না, অনুন্নত বি বাই পি। তার মানে তুমি এটাকে লেখো কট 2/1 সমান বি বাই পি, এর মধ্যে দেখো, ঠিক আছে। এর মধ্যে এইচ পি, এটা এইচ, এটা পি, আর এটা বি। তো এটা তো তোমাদের আগের দিন আমি প্রয়োগগুলো দেখে দিয়েছি। তাহলে বি এর মান কত এলো, বি এর মান এসছে 2, পি এর মান কত, পি এর মান 1। তাহলে কার মান জানতে বাকি রইলো, এইচ এর মান। সঙ্গে সঙ্গে লিখবে এইচ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইচ এর মান কত আছে জানি না, এইচ স্কোয়ার সমান পি কত 1 স্কোয়ার, বি কত 2 স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু কি, এইচ স্কোয়ার ইকুয়াল টু কি এলো, 1 প্লাস 4 ইকুয়াল টু 5। তার মানে এইচ এর মান কি এলো, √5। এইচ এর মান এখানে √5 লিখে দাও, ঠিক আছে। এইবার লেখো সেক কার মান বার করতে বলছে, ট্যান থিটা। অতএব ট্যান থিটা ট্যানজেন্ট পার্মানেন্টলি ব্ল্যাক। পি এর মান দেখো ছবি থেকে 1 আছে, বি এর মান ছবি থেকে দেখো 2 আছে, তাহলে এটা ট্যান থিটার মান, এটা অ্যান্সার। তারপর দিচ্ছে সেকটা কার অন্য, কসের অন্য। সেকটা কার অন্য, কসের। কসে কি হয়, কার্লি ব্রাউন হেয়ার, তার অনন্য হবে, মানে এইচ বাই বি। তার মানে সেক থিটা ইকুয়াল টু এইচ বাই বি। এইচ এর ভ্যালু কত আসছে, √5, আর বি এর ভ্যালু কত আছে, 2। তাহলে এটা একটা অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই অ্যান্সার হয়ে গেল, এই অ্যান্সার হয়ে গেল। এবার দেখাও যে, ঠিক আছে, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, এটা তোমার দরকার নেই। এবার দেখাও যে এটা সমান এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, মানে আমি বাম পক্ষের মান বার করব আর ডান পক্ষের মান বার করব, ঠিক আছে। লেখো লেফট হ্যান্ড সাইড, প্রমাণের বাম পক্ষ সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান থিটার মান কি পেয়েছো, 1/2। তাহলে 1/2 হোল স্কোয়ার, 1/2 হোল স্কোয়ার মানে 1 প্লাস 1/4। তার মানে যোগ করে এলো 5/4। এটা লেফট হ্যান্ড সাইডের মান 5/4 বেরিয়েছে। এবার রাইট হ্যান্ড সাইডের মানটা কি বেরোয় দেখো, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। সেক থিটার মান তো তুমি বার করেছো, সেক থিটার মান √5/2। তাহলে √5/2 হোল স্কোয়ার, তার মানে কত এলো, 5/4 এলো না, √5 এর হোল স্কোয়ার 5, 2/4। তাহলে লেফট হ্যান্ড সাইডের মান 5/4, রাইট হ্যান্ড সাইডের মান 5/4। দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুফ, ঠিক আছে। তাহলে এটা প্রমাণ হয়ে গেল, 5-এরটা হয়ে গেল। এবারে 6-এরটা করাচ্ছি, ঠিক আছে। 5-এরটা হয়ে গেল, 6-এরটা দেখো এবারে।
কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখি। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 দিয়েছে cos থিটা ইকুয়াল টু 0.6 হলে cos a cos থিটা না cos a দিয়েছে নাকি, না cos থিটা দিয়েছে, সরি, cos থিটা ইকুয়াল টু 0.6 হলে দেখাও তোমাকে প্রমাণ করতে বলেছে, দেখাও 5 sin থিটা মাইনাস 3 tan থিটা এটার মান নাকি 0, ঠিক আছে? তার মানে সাইন আর tan এর মান চাই, তাই তো? আচ্ছা, cos থিটা ইকুয়াল টু কত বলেছে? cos থিটা ইকুয়াল টু 6 এর 10, দশমিক খাটালে কাটাকুটি করো 3 এর 5 আসছে, এটা 2 দিয়ে কাটাকুটি করো, তাহলে cos থিটা ইকুয়াল টু 3 এর 5, কার্লি ব্রাউন হেয়ার, ঠিক আছে? তাহলে সমকোণী ত্রিভুজ এখানে আঁকো, প্রথম আঁকতে হবে, পরে না আঁকলেও চলবে। এটা এইচ, এটা পি, এটা বি, ঠিক আছে? বি এর মান আসছে 3, এইচ এর মান আসছে 5, তাহলে পি এর মান এখানে দরকার। এবার ফর্মুলা লেখো, এইচ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইচ এর মান কত হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার ইকুয়াল টু পি, পি এর মান জানি না, তাহলে পি স্কোয়ারই লিখে দিলাম। বি এর মান 3, তার মানে 3 স্কোয়ার, তার মানে 25 সমান পি স্কোয়ার প্লাস 9। তাহলে পি স্কোয়ার প্লাস 9 সমান, না ঘুরিয়ে রেখে দাও, পি স্কোয়ার প্লাস 9 সমান 25, তাহলে পি স্কোয়ার সমান 25 মাইনাস 9 মানে হচ্ছে 16, তাহলে পি সমান √16 মানে 4 হলো, পি এর মান 4 এলো, তাহলে পি এর মান 4। এইবারে এটা লেফট হ্যান্ড সাইডের মান দেখি, লেফট হ্যান্ড সাইডের মান অ্যান্সার 0 আসা উচিত। তো লেফট হ্যান্ড সাইড বলছে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা সমান 5 into sin theta, some people have, minus 3 into tan theta, tangent permanently black। দেখছো আমার কবিতাটা কত কাজে লাগে? 5 into p এর মান হচ্ছে 4, h এর মান 5, মাইনাস 3 into p এর মান 4 আর b এর মান 3। এবার দেখো তো ভালো করে, এই 5 কেটে এলো 4, মাইনাস এই 3 কেটে এলো 4, সমান কি হলো? 4 মাইনাস 4 0, তাহলে সমান রাইট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইডে 0 আছে, রাইট হ্যান্ড সাইড হয়েছে। এবার আসছে 6টা হয়ে গেল, তাহলে বোঝা গেল। এবার 7এর অঙ্কটা দেখো, প্রত্যেকটা কোষে দেখি আমি 5 থেকে প্রত্যেকটা অঙ্ক করে দিচ্ছি, এর থেকে এটা খুবই সোজা প্রশ্নমালা, পরপর দেখলে সবাই পারবে, যারা অঙ্ক করার ইচ্ছা আছে দেখলে পারবে। বলছে পরে 7টা বলছে cot a সমান 4/7.5 হলে cos এর মান তুমি নির্ণয় করো, 1 নাম্বার। 2 নাম্বার দিচ্ছে cosec এর মান নির্ণয় করো। 3 নাম্বার বলছে দেখাও 1 plus cot square a equal to cosec square a এটা প্রমাণ করতে বলেছে পাতালিতে, বুঝছে? এবারে আমরা তাহলে এইবার দেখো এই ধরনের অঙ্ক তো করলাম একবার, তো তুমি এটাকে আগে সরল করে নাও। cot a সমান 4/7.5, দশমিকটা তুলে নিচে দশমিক তুললে উপরে একটা 0, কাটাকুটি করে দাও, 5 8 40, 5 15 75। cot কার উল্টো? কারণ ট্যানজেন্ট পার্মানেন্টলি ব্ল্যাক, তার ট্যানজেন্ট পার্মানেন্টলি ব্ল্যাক, তারপরে হয়েছে কি করলাম, উল্টো লিখে দিলাম ট্যানজেন্ট পার্মানেন্টলি ব্ল্যাক। তাহলে এবার বি এর মান তুমি 8 জানো, পি এর মান 15 জানো, তুমি জানো এইচ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইচ এর মান পাওনি, পি এর মান হচ্ছে 15 স্কোয়ার, বি এর মান কত পেয়েছো 8 স্কোয়ার। এখানে তুমি ছবিটা আঁকো, এখানে ছবিটা এঁকে দাও আগে, এটা সরি, এটা তো এইচ, এটা তো পি, এটা তো বি, তাহলে বি এর মানটা লেখো 8, পি এর মানটা লেখো 15, তাহলে এইচ এর মানটা আমার বার করার আছে। তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু 15 15 225 প্লাস 8 8 64 ইকুয়াল টু 289। তাহলে এইচ ইকুয়াল টু √289, 289 এর বর্গমূল কত হয়? 17।
তাহলে এইচ এর মান হলো 17, রাইট? এইচ এর মান হলো 17। এইবারে কস এর মান বার করতে বলেছে। therefore cos a কার্লি ব্রাউন হেয়ার বি এর মান কত হচ্ছে এখানে 8, আর হেয়ার এর মান এইচ এর মান এসছে 17, তাহলে এটা একটা অ্যান্সার হলো। আর কি দিয়েছে? কোসেকটা কারণ সাইনের সাম পিপল হ্যাভ, উপরে পি বাই আমি লিখছি দেখো, সাম পিপল হ্যাভ, উল্টে দিলাম, এইচ এর মান কত এসছে 17, সাম পিপল হ্যাভ কোসেক, হ্যাঁ এই এইচ এর মান 17, পি এর মান কত এসছে 15, এটা একটা অ্যান্সার। তোমার কসে কোসেকের মান এবারে দেখাও যে এটা ইকুয়াল টু, তাহলে এবারে লেফট হ্যান্ড সাইড করতে হবে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1 প্লাস কটের মান তুমি জেনে গেছো বোধহয়, জানো নি তো? কটের মান তো দিয়েই দিয়েছে। কটের মান তুমি পেয়েছো 8 এর 15 স্কোয়ার, তাই তো? তার মানে 1 প্লাস 64 বাই 225, 8 স্কোয়ার 64 আর 15 স্কোয়ার 225, এটা যোগ করে যেটা আসবে 225 ওপরে নিচে, ওপরে 289, ঠিক আছে? এটা হলো তোমার 1 প্লাস কট স্কোয়ারের মান। এবারে কোসেক স্কোয়ার, রাইট হ্যান্ড সাইডটা আলাদা করো, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, এটা খাতা তোমার নিচে করে যাবে, ঠিক আছে? আমার তো জায়গা নেই, আমার পাশাপাশি করতেই হবে। কোসেক স্কোয়ার এ ইকুয়াল টু, কোসেক এর মান দেখো 17 15, ঠিক আছে? 17 বাই 15 তার হোল স্কোয়ার, 17 স্কোয়ার কত হয়? 289, আর 15 স্কোয়ার 225। এখানে তোমরা ঘাবড়াবে না, একটু কালি বলতে হবে, এখানে ঘাবড়াবে না যে এখানে এর মানটা, এটা কট এ দিচ্ছে, এটা থিটা দেয়, ঠিক আছে? থিটা দিচ্ছে, থিটা দিক, এ দিক, এক্স দিক, যা দিক সেটা হচ্ছে মান, এটা হচ্ছে কোণের নাম দিয়েছে। মানে আমি অ্যাঙ্গেলকে আমরা থিটাও বলতে পারি, অ্যাঙ্গেলকে বড় হাতের এ বলতে পারি, অ্যাঙ্গেলকে এক্স বলতে পারি, এটা শুধু অ্যাঙ্গেলের নাম, এটার সঙ্গে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। থিটা আলফা বিটা গামা এ বি সি যা ইচ্ছা দিক, আমার যা দিচ্ছে আমি সেই ধরে করে গেছি, ঠিক আছে? এবারে কোশ্চেন নাম্বার 8 অঙ্ক আসছে, কোশ্চেন নাম্বার 8, বোঝা গেছে অঙ্কটা? দেখো সোজা লাগবে জলের মতো, ঠিক আছে? জলের মতো সোজা লাগবে। কোশ্চেন নাম্বার 8টা দেখি, তারপরে 9 সত্য মিথ্যাগুলো আছে, ওটা একটু বোঝাবার অঙ্ক আছে, ওটাই স্পেশাল ভাবে বোঝাতে হবে। 8এরটা দেখি কি বলেছে। কোশ্চেন নাম্বার 8 কি বলেছে? সাইন সি, দেখো ওখানে এ দিয়েছিল, এখানে সি দিয়ে দিয়েছে। সাইন সি ইকুয়াল টু 2/3 হলে হয়, তবে কস সি ইন্টু কোসেক সি, কস সি ইন্টু কোসেক সি এর মান বার করতে বলেছে, ঠিক আছে? এটা সি, এটাকে আলাদা করলো, ঠিক আছে? এই সিটাকে আলাদা করতে হবে। কোসেক সি ইন্টু কস সি ইন্টু কোসেক সি এর মান তো একই অঙ্ক। সাম পিপল হ্যাভ, তুমি এখানে সমকোণী ত্রিভুজ নাও, এখানে সমকোণী ত্রিভুজ নেবে, এটা এইচ, এটা পি, এটা বি, এটা সেক্ষেত্রে সি, ঠিক আছে? তাহলে সাম পিপল, পি এর মান 2, এইচ এর মান 3, তার মান বাকি আছে বি এর মান। ফর্মুলা একটা, এইচ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এইচ এর মান 3 স্কোয়ার, পি এর মান 2 স্কোয়ার, বি এর মান, তাহলে 9 সমান 4 প্লাস বি স্কোয়ার, তাহলে 4 প্লাস বি স্কোয়ার 9, বি স্কোয়ার ইকুয়াল টু 9 মাইনাস 4, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 5, তাহলে বি ইকুয়াল টু √5। এবারে দেখো, অতএব cos c ইন্টু cosec c সমান কার্লি ব্রাউন হেয়ার ইন্টু কোসেক হচ্ছে সাইনের উল্টো, সাম পিপল হ্যাভ, তো এইচ তো এখানেই কেটে গেল। তাহলে বি এর মান তোমার কত আছে? বি এর মান √5, এটা লেখো √5, বি এর মান হচ্ছে √5 বাই পি এর মান কত হচ্ছে 2, দিস ইজ অ্যান্সার, হয়েছে? তাহলে কোশ্চেন নাম্বার 8 হয়ে গেল, ঠিক আছে? এবারে কোশ্চেন নাম্বার 9 দেখো, কোশ্চেন নাম্বার 9 অঙ্কগুলো অনেকক্ষণ ধরে তো বলছি আমি তোমাদের। কোশ্চেন নাম্বার 9 অঙ্ক সত্য মিথ্যা। অঙ্কগুলোকে রাফ কিভাবে করবে সেটা বলার আগে আমি একটা জিনিস বলি। একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ,
সমকোণী ত্রিভুজে দীর্ঘতম বাহু কোনটি? অতিভুজটা হচ্ছে সবচেয়ে দীর্ঘতম। আর লম্ব আর ভূমি যা ইচ্ছা হতে পারে, মানে অতিভুজ হচ্ছে দীর্ঘ, এটা সবচেয়ে বড়। এইবারে কখনো হতে পারে লম্বটা, লম্ব আর ভূমি কখনো হতে পারে লম্ব ভূমির থেকে বড়, কখনো হতে পারে ভূমি লম্বর থেকে বড়, হতে পারে না, ভূমি লম্বর থেকে বড়। আর কখনো হতে পারে লম্ব আর ভূমি সমান, হতেই পারে। আমি বুঝতে পারলে কি বললাম? লম্ব ভূমির থেকে বড়, মনে করো এটা 6, এটা 5, তাহলে লম্ব বড় ভূমির থেকে হতে পারে, লম্ব ভূমির থেকে বড় এটা হতে পারে। আবার ভূমি লম্ব ভূমির থেকে বড়, আবার উল্টো করে দাও, আবার কখন তুমি এটাকে 5 সেন্টিমিটার নিয়ে এটাকে 6 সেন্টিমিটার যদি নাও, তাহলে সেক্ষেত্রে ভূমি বড় হয়ে গেছে, লম্ব ছোট হয়ে গেছে, ভূমি বড় লম্ব ছোট, এমন হতে পারে। আবার এমন হতে পারে দুটোই 5, তাহলে লম্ব আর ভূমি সমান। তো এইবারে লম্ব, এইটা শুধু মাথায় রাখো, ঠিক আছে? এবার ফার্স্ট অঙ্ক দিয়েছে, দেখো এটা এই অনুপাতটা, এটা কোণের অনুপাত, তো এগুলো অনুপাতটা মনে রাখতে হবে, ঠিক আছে? 9-1, 9-1 কি বলেছে? বলছে ট্যান এর মান, ট্যান এর মান 1 অপেক্ষা ছোট, সর্বদা নাকি 1-এর থেকে ছোট। এটা কি সত্যি না মিথ্যা? তো ট্যান মানে কি? ট্যানজেন্ট পার্মানেন্টলি ব্ল্যাক, তাই তো? তার মানে পি আর বি এর মধ্যে সম্পর্ক, তাই না? এটা পি আর এটা বি, তা পি আর বি এর মধ্যে সম্পর্ক, তাহলে পি কখন হতে পারে? তাহলে পি বাই বি মানে লম্ব, লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক, এই তো। তো যখন লম্বটা বড় হবে ভূমিটা ছোট হবে, মানে লম্বটা ধরে নাও বড় আর ভূমিটা ধরে নাও ছোট, সেক্ষেত্রে একটা মান এলো 2, এটা মানটা কি এলো? গ্রেটার দেন 1, 2 তো গ্রেটার দেন 1, তাহলে লম্ব বড় ভূমি ছোট, তাহলে মানটা 1-এর থেকে বড়। আবার লম্ব, তাহলে 1-এর থেকে বড় বড় হতে পারে। আবার লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি যদি আমি লম্বটাকে ছোট করি আর ভূমিটাকে বড় করি, তাহলে সেটা 1-2, সেটা লেস দেন 1। আর এমন হতে পারে লম্ব বাই ভূমি, যখন আমি লম্ব আর ভূমি দুটোকে সমান নিয়ে নিলাম, তার মানে ইকুয়াল টু 1, তার মানে পি বাই বি এর মানটা গ্রেটার দেন 1 হতে পারে, লেস দেন 1 হতে পারে, আর ইকুয়াল টু 1 হতে পারে। ওরা বলছে সর্বদা 1-এর থেকে ছোট না, তাহলে সর্বদা 1-এর থেকে ছোট কোথায় হলো? কখনো 1-এর থেকে ছোট হতে পারে, কখনো 1-এর থেকে বড় হতে পারে, কখনো 1-এর সমান হতে পারে। সেটা আমি কোথা থেকে জানছি? ট্যানজেন্ট পার্মানেন্টলি ব্ল্যাক, মানে লম্ব আর ভূমির অনুপাত 1-এর থেকে বড় হতে পারে, 1-এর থেকে ছোট হতে পারে। লম্ব বড় ভূমি ছোট, 1-এর থেকে বড়, 1-এর থেকে বড়। লম্ব ছোট ভূমি বড়, তাহলে 1-এর থেকে বড় হয়ে গেল, ঠিক আছে? 1-এর থেকে বড় হয়ে যেতে পারে, ছোট হয়ে যেতে পারে, মানে এই দুটোর মানের উপর ডিপেন্ড করছে। তো মানটা আমার যা ইচ্ছা হতে পারে, মানে লম্ব বড় ভূমি ছোট, আমি বলেছি লম্ব বড় ভূমি ছোট হতে পারে, আবার ভূমি ছোট ভূমি বড় লম্ব ছোট হতে পারে, আবার লম্ব ভূমি সমান হতে পারে। দেখো আমি 3টে ক্ষেত্রেই করেছি, লম্ব ভূমি, লম্ব বড় ভূমি ছোট, তাহলে 2 আসছে, 2 মানে কেটে দেন 1। এবার দেখো লম্ব ছোট নিয়েছি, ভূমি বড় নিয়েছি, তাহলে 1-2, সেটা 1-এর থেকে 1-2 মানে তো 1-এর থেকে ছোট। আবার এখানে দেখো লম্ব আর ভূমি দুটোকে সমান নিচ্ছি, তাহলে 1 আসতে পারে। তার মানে লম্ব বা ভূমি অনুপাতটা 1-এর থেকে বড় হতে পারে, 1-এর থেকে ছোট হতে পারে, 1-এর থেকে সমান হতে পারে। ওরা বলছে যে ট্যানে মানে লম্ব বা ভূমি সব সময় লেস দেন 1 হবে না, এটা মিথ্যা। বোঝা গেল? এটা মিথ্যা প্রমাণিত হবে, ঠিক আছে? এই জায়গাটা বুঝে নিতে পারলেই তুমি পুরো অঙ্কগুলোকে পারবে, ঠিক আছে? এবার আসছে 9-1 হয়ে গেল, 9-2। 9-2 বলেছে ছোট অঙ্ক জিনিস ছোট, কিন্তু বোঝাটাই আসল। বলছে কট এর মানটা সর্বদা 1 অপেক্ষা ছোট, সব সময় নাকি 1 অপেক্ষা ছোট হবে। কটটা কার উল্টো? ট্যানের উল্টো, ট্যানজেন্ট পার্মানেন্টলি ব্ল্যাক, তার মানে কট মানে কি আসছে? বি বাই পি। তো আমি তো বলেছি যে দেখো বি বড়, মানে কখনো এটা গ্রেটার দেন 1 হবে, কখনো পি আর বি এর মধ্যে যে রিলেশন লেস দেন 1 হবে, কখনো 1 হবে, তাই না? পি আর আগেরটাই যেটা বললাম একে, যে পি আর বি এর মধ্যে সম্পর্ক কখনো 1-এর থেকে বড় হবে, কখনো 1-এর থেকে ছোট হবে, কখনো 1-এর সমান হবে, সেটা বি আর পি এর মানের উপর নির্ভর করছে। ওরা বলছে কট এর মানটা সর্বদা 1 অপেক্ষা ছোট, তা তো নয়, সর্বদা 1 অপেক্ষা ছোট তো নয়, সর্বদা হবে তার তো কোনো মানে নেই, তাহলে এটাও মিথ্যা হয়েছে। তাহলে এটা হয়ে গেল 2-এরটা। 3-এরটা কি বলেছে? 3-এরটা বলছে একটি কোণ থিটার জন্য সাইন থিটা সমান, বলছে সাইন থিটা
সমান 4/3 হতে পারে কি? জিজ্ঞেস করছি, হতে পারে, ওরা বলছে হতে পারে। দেখি আমি কি বলছি। আমি যদি সমকোণী ত্রিভুজ নিই, তাহলে এটা থিটা যদি ধরি, তাহলে এটা পি, এটা এইচ, এটা বি। সাম পিপল হ্যাভ, ঠিক আছে, দেখো পি এর মান 4, এইচ এর মান 3, পি এর মান 4, এইচ এর মান 3, সরি পি এর মান 4, এইচ এর মান 3, তাই কি হয়? অতিভুজ সবসময় বড় হবে, লম্ব ভূমির থেকে অতিভুজ সবসময় বড় হবে, তাহলে এটা সবসময় বড় হবে এইচটা। পি বড়, এইচ ছোট, এটা হতে পারে না। তাহলে এটা লিখে দেবে যে এটা মিথ্যা, তাই না? তাহলে সাইন থিটা মান 4/3 হতে পারে না। বুঝতে পারলে কেন? তাহলে সাম পিপল হ্যাভ, এইচ এর মান কখনো 3 হতে হবে, এইচ 3 আর পি 4 এটা হতে পারে নাকি? কারণ একটা সমকোণী ত্রিভুজে আমি বলেছি সর্ববৃহৎ বাহু হচ্ছে এটা, তো এটা বলছে 4, তাহলে এটা কখন 3 হয়? তাহলে এটা হতে পারে না। 3 একটা। কোশ্চেন নাম্বার 4, 9-4 কি বলেছে? একটি কোণ আলফার জন্য সেক আলফা 12/5 হতে পারে, 12/5 হতে পারে। দেখি কি বলছে। সেক কারণ কসে, কসে কি হয়? কার্লি ব্রাউন হেয়ার, কার্লি ব্রাউন হেয়ার, তাহলে সেকে কি আসবে? হেয়ার বাই ব্রাউন। তার মানে এইচ এর মান 12, আর এটা তো এইচ, আর বি এর মান 5, এটা কি হতে পারে? হ্যাঁ, অতিভুজ তো সবসময় বড় হবেই। ইয়েস, এটা সত্যি, এটা সত্য। কেন কি? অতিভুজ তো বড় হতেই পারে, অতিভুজ তো বড় হবেই, হতেই পারে কি? অতিভুজ বড়, ভূমি ছোট হবে অতিভুজের থেকে, তাহলে এটা সত্য। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 5 বলছে একটি কোণ বিটার জন্য কোসেক বিটা, মানে সব দেখলে একই টাইপের অঙ্ক। আমি প্রথমে যেটা বুঝেছি, কোসেক বিটা = 5/13 হতে পারে। দেখি কোসেক কালো অনন্যক সাইনের, সাম পিপল হ্যাভ, তাহলে কোসেকটা হলো h/p। তো h5 আর পি 13 হতে পারে? h5, এইচটা 5 আর এটা 13 হতে পারে কখনো? সবসময় তো এটা বড় হবে, তাহলে এটা মিথ্যা, এটা মিথ্যা। 5/13 হতেই পারে না। কোসেক তো সাম পিপল হ্যাভ, ঠিক আছে। এবারে কোশ্চেন নাম্বার 6 দিয়েছে একটি কোণ থিটার জন্য, সব একই টাইপের অঙ্ক, cos θ = 3/5 হতে পারে। দেখি cos θ কার্লি ব্রাউন, cos θ কার্লি ব্রাউন হেয়ার, তাহলে বি এর মান 3, এইচ এর মান 5 হতেই পারে, এইচ তো বড় হবেই, তাহলে এটা সত্য, ঠিক আছে। বোঝা গেল? এবারে এটা সত্য। তাহলে সত্য মিথ্যার ব্যাপারটা কি করে হিসাব করলাম দেখলে তো, যে আমি পি আর বি আর এইচ এর মধ্যে আমি সম্পর্কটা জানি কিনা। এই ছিল তোমাদের আজকে মোটামুটি বিচার অঙ্কগুলো। 23.1 তোমার সবগুলো করে দিলাম। এরপরের দিন আমি চলে যাব ক্লাস 10-এর, তোমাদেরই করাবো। এরপর দিন আমি চলে যাব তোমাদের ত্রিকোণমিতিক কিছু মান নির্ণয়ের জন্য, ঠিক আছে। তো আমি তখন 23.2-এর কিছু প্রয়োগ বোধহয় আছে, প্রয়োগ অনেকগুলোই আছে, যাই প্রয়োগগুলো দেখাবো। তারপরে 23.2 দেখাবো। এর আগে বলে রাখি, এই অঙ্কটা মানে পরের দিনের জন্য, এটা তো এই দিনের জন্য হয়ে গেল। পরের ভিডিওটার জন্য তোমাদের পরের অনুশীলনীগুলো করার জন্য এই টেবিলটা মুখস্থ রাখবে। পরে আমি তোমাকে বোঝাবো কেমন করে টেবিলটা আসছে, ঠিক আছে। টেবিলটা কেমন করে আসছে বলতে চায় না কেন, সবাই ওটার দিকে নজর রেখে দেয়। কি হয় দেখো, আমি বলে দিচ্ছি। তোমরা প্রথমে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 0, 30, 45, 60, 90, এটা পরের দিনের জন্য, ঠিক আছে, আজকের জন্য নয়। এটা দেখে রাখবে, মুখস্থ করে রাখবে, পরে অঙ্কগুলো করতে সুবিধা হবে, ঠিক আছে। অঙ্কগুলো করতে সুবিধা হবে, এইটা শুধু তোমরা খেয়াল রেখো, ঠিক আছে। আমি মাত্র 3টে ঘর করাবো, অনেকে অনেক কিছু করাই, আমার দরকার নেই অতগুলো করানোর। আমি যেটা বোঝাচ্ছি এটাই বোঝো, তাহলে ঠিক হবে। এটা হচ্ছে সাইনের ঘর, এটা হচ্ছে কসের ঘর, এটা হচ্ছে ট্যানের ঘর। তার মানে এখানে যে মানটা লিখবো সেটা সাইন 0 ডিগ্রি মান, এখানে যে মানটা লিখবো সাইন 30 ডিগ্রি মান, এখানে যে মানটা লিখবো সেটা সাইন 45-এর মান, এখানে যে মানটা লিখবো সেটা সাইন 60-এর মান, তারপরে সাইন 90 মান। একইভাবে এটা এইখানে যে মানটা লিখবো সেটা কসের 0 ডিগ্রি মান, এখানে যে মানটা লিখবো কস 30 ডিগ্রি, ইত্যাদি ইত্যাদি। তো এই মানটা কেমন করে আসে একবার বলে দিই তোমাদের, না বললে তোমরা ভাববে যে স্যার বোঝাচ্ছে না। প্রথমে তুমি লিখো 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 3, 4, সবাইকে 4 দিয়ে ভাগ করো, সবাইকে 0, 1, 2, 3, 4 দিয়ে ভাগ করলে সবারই বর্গমূল করে দাও, সবারই বর্গমূল করে দাও, ঠিক আছে।
তাহলে 0/4 মানে √0 মানে হচ্ছে রেজাল্ট 0, তার মানে এই ঘরটা হলো 0। এইবারে √1/4, 1/4 √1/4 তার মানে কি আসছে 1/2, তাহলে √1/4 মানে এলো 1/2, তার মানে এইটা হচ্ছে 1/2। এটা এটা √2/4 মানে কি আসছে দেখো তো, √2/4 কাটাকুটি করো 1 2, তার মানে √1/2। তো একের আর কি বর্গমূল হয়, 1/√2 লেখা যায় এটাকে, এটা হচ্ছে 1/√2। তারপর একটা 3/4, এটা বুঝিয়ে দিই, √3/4, 3-এর বর্গমূল √3 হয় আর 4-এর বর্গমূল 2 হয়, তাহলে তারপরে ঘরটা হচ্ছে √3/2। আর √4/4 মানে √1 মানে 1, তাহলে প্রথম লাইনটা কি করে আনলে, 0 1 2 3 4 লিখে সবাইকে 4 দিয়ে ভাগ করে 5টা সংখ্যা লিখবে, 0 1 2 3 4, 5টা সবাইকে 4 দিয়ে ভাগ করো, দিয়ে বর্গমূল করে দাও, দেখো এই রেজাল্টটা চলে আসবে। এইবারে পরের লাইনে এই রেজাল্টটাকে উল্টো দিক থেকে দেখো, এইটা এইভাবে কিছু পরের লাইনে দেখো 1 আছে, এখানে 1 লেখো, তারপরে আছে √3/2, এখানে √3/2 লেখো, তারপর আছে 1/√2 লেখো, তারপর আছে হাফ লেখো, তারপর লেখো 0। এইবারে এইটাকে এইটা দিয়ে ভাগ করে ভাগফল এখানে লেখো, দেখো 0-কে 1 দিয়ে ভাগ করে ভাগফল এটা আসছে। 1/2-কে √3/2 দিয়ে ভাগ করো তো, 1/2 ভাজিত √3/2, তার মানে 1/2 গুণিত 2/√3, কাটাকুটি করলো, উপরে এলো 1, নিচে এলো √3, তাহলে এটা হলো 1/√3। পরের লাইনটা 1/√2-কে 1/√2 দিয়ে ভাগ করলে ভাগফল 1 আসবে। এইবারে এই ভাগটা √3/2-কে হাফ দিয়ে ভাগ করো, √3/2-কে হাফ দিয়ে ভাগ করো, √3/2-কে ভাগ করো হাফ দিয়ে, তার মানে √3/2 গুণিত 2/1 কেটে গেল, তার মানে এলো উপরে √3 নিচে 1 লেখার দরকার নেই, এটা √3। আর 1-কে 0 দিয়ে ভাগ অসংগত, তাহলে এটা অসংগত, এই হচ্ছে ব্যাপারটা। তাহলে এই টেবিলটা কেন তোমাদের বোঝাতে গেলাম, পরের দিন এর উপর অঙ্ক হবে, তখন তার এই টেবিলটা বোঝাতে গেলে আর অঙ্ক বিশেষ কিছু হবে না, যার জন্য আমি এই টেবিলটা আগে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা সবচেয়ে ভালো রাস্তা মুখস্থ রাখা, এমনিভাবে মুখস্থ রাখবে, ঠিক আছে। মানে আমি যেমনভাবে বলছি, 0 হাফ 1/√2 √3/2 1 1 √3/2 1 √3/2 1/√2 হাফ 0 0 1/√3 1 √3, এটা এমনিভাবে করবো না, এমনিভাবে করতেছো না, 0 1/2 1/√2 √3/2 এমনি করো না, 0 হাফ 1/√2 √3/2 1 1 √3/2 1/√2 হাফ 0 0 1/2 1 √3, এই টেবিলটা মুখস্থ করে নিও খালি, ঠিক আছে। এই একটা লাইন করে মুখস্থ করে হাত গুনে গুনে, ঠিক আছে, এইটুকু করে রাখবে, তাহলে পরের দিনে আমার অঙ্ক করতে সুবিধা হবে। সর্বশেষে বলে রাখি, যারা এই ভিডিওগুলো দেখছো, যারা অঙ্ক করতে উপকৃত হচ্ছে, আমাকে একটু কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, বন্ধুদের মধ্যে আর বেশি বেশি করে শেয়ার করে দিও এবং তাদের উৎসাহিত করো। কারণ এই আমি মনে হচ্ছে, আমি জানি না, তোমরা অনেকে রিভার্স করছে, খুব ভালো বোঝাচ্ছেন, ঠিক আছে। আমি শুনে খুব আনন্দিত হলাম যে তোমরা বুঝতে পারছো। আমাকে ধন্যবাদ জানানো মানে তোমরা যে বুঝতে পারছো, এটাই আমার কাছে যথেষ্ট। আমি এইটাই চাইছিলাম যে তোমরা বুঝতে পারছো কিনা আমার কথা, বুঝতে পারলে ভালো। তাহলে আজ এখানে রাখছি, ধন্যবাদ।